হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি ডিম এবং আলু দিয়ে এত মজাদার একটা নাস্তা আইটেম দেখাবো, যেটা বাচ্চা থেকে বুড়ো সবার খুব পছন্দ হবে। এই রেসিপিটা একদম সহজ, আর আপনার বাসার বাচ্চারা যদি খেতে না চায় তাহলে এটা বিকেলের নাস্তা হিসেবে বা সকালের নাস্তা হিসেবে দিতে পারেন। এতে করে ওরা খুব মজা করে খেয়ে নেবে। এই নাস্তাটা দেখতে যেমন সুন্দর আর খেতে তো অসাধারণ টেস্টি একটা নাস্তা। আর এই নাস্তাটা আমার বাসার বাচ্চাদের খুবই পছন্দের একটা নাস্তা। তো আশা করছি আপনাদের ভালো লাগবে। তো চলে যাই রান্নার প্রসেসিংয়ে। এখানে আমি কিছু আলু একদম আমরা যেভাবে আলু ভাজি করি ঠিক ওইভাবে স্লাইস করে নিয়েছি, একদম পাতলা পাতলা করে। এখন আমি একটা পাতিলে কিছুটা পরিমাণ পানি দিব। পানি নিয়ে এই আলুটাকে সিদ্ধ করব, জাস্ট হালকা একটু সিদ্ধ করব, 1 মিনিটের মতো সিদ্ধ করে নেব। তো এখানে আমি নিয়েছি 2টো বাটি আর দিয়েছি 2টো ডিম। এখন ডিমগুলোকে ভেঙে নিব, নিয়ে 2টো ডিমের কুসুমটা আলাদা করে নিব, আর যে সাদা অংশটা ওইটা আলাদা করে নিব। আমরা যে ভেজিটেবল সবজি করলে আমরা যে সবজিটাকে সিদ্ধ করি, জাস্ট হালকা সিদ্ধ করে নিই, ঠিক ওই রকম আলুটাকে হালকা একটু সিদ্ধ করে নেব। আলুটাকে সিদ্ধ করে একটা স্টিনার পানিটা ঢেলে একদম পানিটা ভালো করে ঝরিয়ে নিয়েছি, দেখুন। তো এখানে সামান্য কিছু উপকরণ লাগবে। এখন উপকরণগুলো একে একে আমি দিয়ে দিব। দিয়েছি কিছু ধনেপাতা কুচি আর দিয়েছি কিছু কাঁচামরিচ কুচি। আপনারা যদি ঝাল বেশি খান তাহলে কাঁচামরিচটা পরিমাণে বেশি দিতে পারেন। তারপরে দিব কালো গোলমরিচ, 1/3 স্পুন কালো গোলমরিচ। তো গোলমরিচটা আপনারা আপনাদের আলুর পরিমাণ হিসেবে অ্যাড করতে পারেন। তারপর দিব 1/3 স্পুন লবণ। তারপর এখানে দিয়ে দিব কর্নফ্লাওয়ার। তো আমি এখানে 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দিয়েছি। আপনারা আপনাদের যতটুকু বানাবেন আলুর পরিমাণ হিসেবে কর্নফ্লাওয়ারটা অ্যাড করতে পারেন। তারপর এখানে দিয়ে দিব 2টো ডিমের যে সাদা অংশ আমি আলাদা করে রেখেছিলাম ওটা দিয়ে দিব, পুরোটাই দিয়ে দিব। এখন এটাকে ভালো করে হাত দিয়ে মিক্সড করে নিব। আপনারা যদি ঝাল বেশি খান তাহলে এটার সাথে গুঁড়ামরিচ অ্যাড করতে পারেন। তারপর এখানে আমি একটা প্যান নিয়েছি, প্যানে কিছুটা পরিমাণ তেল দিয়ে নিয়েছি। তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন আমি দিয়ে দিব আলু। আলুটা দিব একদম সার্কেলের মতো গোল করে দিব, চ্যাপ্টা করব না, গোল করে দিব। তো এখানে আমি 2টো ডিমের বানাচ্ছি। আপনারা যদি চান, আমি 2টো ডিমের একসাথে দিয়েছি, আপনারা যদি চান একটা একটা করে আলাদা আলাদা করে ভাজতে পারেন। এই নাস্তাটা একদম আমি কোনো হলুদ ইউজ করিনি, কারণ এটা একদম সাদা সাদা থাকবে আর মাঝখান অংশটা একদম লাল থাকবে। তো এটা দেখতে অনেক সুন্দর লাগবে, এই জন্য কোনো রকম হলুদ ইউজ করিনি বা কালারফুল কোনো কিছু ইউজ করিনি। আলুটা দেওয়ার পরে 1 মিনিটের মতো একদম চুলাটাকে মিডিয়াম টু লো হিটে রেখে একটু ভাজবো। ভেজে তারপর এভাবে মাঝখানটা একদম ফাঁকা করে দিব ডিমের কুসুমটা দেওয়ার জন্য। এখন আমি 2টো ডিমের কুসুম দিয়ে দিব। তো দেখুন 2টো ডিমের কুসুম দেওয়ার পরে এটা কত সুন্দর লাগছে দেখতে। কুসুমটা দেওয়ার পর চুলাটাকে একদম লো হিটে রেখে আমি দিয়ে দিব ঢাকনা। ঢাকনাটা দিয়ে এটা 7 থেকে 8 মিনিটের মতো একদম চুলাটাকে মিডিয়াম টু লো হিটে রেখে দিব। এতে করে আলুটা একদম সফট হয়ে যাবে আর এটা খেতে খুবই ভালো লাগবে। ঢাকনাটা সরানোর পরে এটার এত সুন্দর একটা গন্ধ ছড়ায়, বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না যে এত ভালো লাগা, এত সুন্দর একটা গন্ধ। তো আমার নাস্তাটা অলমোস্ট কমপ্লিট। এখন আমি এক এক করে উঠিয়ে নিব। তো আপনারা যদি কুসুমটা নরম করতে চান তাহলে একদম বেশি টাইম নিয়ে ভাজবেন না, আর যদি একটু শক্ত করতে চান তাহলে একটু বেশি টাইম নিয়ে ভাজবেন।
এই নাস্তার আইটেমটার নিচেরটা হবে একদম ক্রিস্পি, উপরটা হবে একদম সফট। এতে করে এটা খেতে খুবই ভালো লাগবে। এই নাস্তার আইটেমটা যদি বাচ্চাদের একবার বানিয়ে খাওয়ান তাহলে বাচ্চারা এটা বারবার খেতে চাইবে। আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন। এরকম নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। আসসালামু আলাইকুম।